নরসিংদী ময়মনসিংহের জনপ্রিয় মেরা পিঠা। ছোটবেলায় নানি বাড়িতে গেলেই এই মেরা পিঠার উৎসব হতো। সেই ছোটবেলার দিনগুলো কতই না সুন্দর ছিল। ছোটবেলায় তো আর ফিরে যেতে পারবো না, তবে বড়বেলায় এসে আমি আজকে আপনাদের সঙ্গে এই মেরা পিঠা সাথে চ্যাপা শুটকির ভর্তা তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি সবার মনটা একটু খারাপ, দেশের এই খারাপ পরিস্থিতির কারণে আমারও মনটা অনেকদিন খারাপ ছিল, তাই ভিডিও দিতে পারছিলাম না। অনেকদিন পরে দেশের পরিস্থিতি হালকা একটু স্বাভাবিক হয়েছে, তাই ভাবলাম ভিডিও দেওয়া শুরু করি। জানি না আপনারা আমাকে মনে রেখেছেন কিনা, তবে আশা করছি আপনারা সবাই আমাকে আবার ভালোবাসা দিবেন। তো প্রথমে আমি মেরা পিঠা তৈরি করব। এটার জন্য প্রথমে চাল নিয়ে নিয়েছিলাম হাফ কেজি, মানে চালের গুঁড়ো নিয়েছিলাম। তারপর চালের গুঁড়োটা একটু টেলে নিয়েছিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই পিঠাটা বানাতে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না, খুবই সিম্পল এই পিঠা বানাতে। জাস্ট লবণ, পানি অ্যান্ড চালের গুঁড়ো। খুব সহজে এই পিঠা তৈরি করা যায়। আমাদের নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ওইসব এলাকার মানুষ অনেক বেশি পছন্দ করে এই পিঠা। এই পিঠা বিভিন্ন ভাবেই খাওয়া যায়, যেমন পাকা কাঁঠাল, মাংসের ঝোল, তা বিভিন্ন ধরনের ভর্তা অ্যান্ড হচ্ছে খেজুরের গুড়, এইসব দিয়ে অনেক বেশি ভালো লাগে। এভাবে গরম গরম এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি প্রথমে শেপ দিয়ে নিচ্ছিলাম। এই পিঠারও অনেক ধরনের নাম হয়ে থাকে। আমাদের নেত্রকোনাতে এই পিঠার নাম হচ্ছে চই পিঠা। বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে, আর বিশেষ করে এটা হচ্ছে মেরা পিঠা নামেই বেশি জনপ্রিয়। তো আমি প্রথমে চই পিঠার আসলে একটা শেপ দিয়ে নিচ্ছিলাম, তারপরে ফুল ফুল আকৃতির শেপ দিয়ে নিচ্ছিলাম। আসলে এক একজন এক এক ধরনের করে তৈরি করে, তো আমি এই দুইটাই মোটামুটি ভালো পারি, এজন্য এই দুই রকমের পিঠা শেপ দিয়ে নিলাম। তারপরে তৈরি করছি হচ্ছে স্পেশাল এই হাড়ির পাতিলগুলো। এগুলো যখন আমার নানু বাড়িতে যেতাম, নানু সবসময় আমাদের বাচ্চাদের জন্য এগুলো তৈরি করতো। মূলত এই জিনিসগুলোর জন্যই এই পিঠাটার প্রতি আমার বেশি একটা ভালোবাসা ছিল, কারণ নানুর কাছে এই পিঠার জন্য বায়না করতাম। এই ছোট ছোট নানু আমাদের পাখি, ফুল, ফল দিয়ে তারপর বিভিন্ন ধরনের শেপ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে দিত আমাদের বাচ্চাদের জন্য। এই জন্য আমরা অনেক বেশি পছন্দ করতাম এগুলা। একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন সেদ্ধ করার পালা। এই পিঠাটা মূলত সেদ্ধ করেই করা হয়, সেজন্য আমি একটা ছিদ্রযুক্ত পাতিল নিয়ে নিয়েছি, আর সেখানে সবগুলো পিঠা তুলে নিলাম। এবার 10 মিনিট আগেই আমি এই পাতিলে পানি দিয়ে বসিয়ে রেখেছিলাম। যখন বলক উঠে চলে আসছে, তখন আমি এই পিঠার পাতিলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে সেদ্ধ করা হবে। আর অনেকে রাইস কুকারও করে থাকে, তবে এভাবে সেদ্ধ করলে বেশি মজা লাগে। এক পাশে পিঠাগুলো ভাপে সেদ্ধ হচ্ছে, আর আমি ভাবলাম আরেক পাশে আমি এই ভর্তাটা করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সবকিছু। তো প্রথমে চ্যাপা শুটকিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু সেঁকে নিয়েছি। তো এটা আমি তেলে ভাজিনি, এভাবে করলে বেশি মজা লাগে। তারপর শুকনো মরিচগুলো বেটে নিচ্ছি। এই ভর্তাটা আমরা ভাত দিয়েও খেয়ে থাকি, অনেক সময় পোলাও দিয়েও খেয়ে থাকি। যখনই কিছু খেতে ইচ্ছে করে না, তখনই আম্মু এই ভর্তাটা তৈরি করে, আর আমাদের তো অনেক বেশি মজা লাগে। ওইসব এলাকার মানুষ অনেক বেশি পছন্দ করে এই ভর্তা, অন্য অন্য এলাকার মানুষ এত বেশি পছন্দ করে না। তো আজকে প্রথমে আমি এই শুকনো মরিচগুলো বেটে নিলাম, তারপরে পেঁয়াজ আর রসুন ভালো করে বেটে নিচ্ছি। খুব মিহি করে বাটবো না, একটু একটু হালকা হালকা আস্তে আস্তে রাখবো, যেন দাঁতে বাজে, তখন খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে পরিমাণ মতো লবণ আর হচ্ছে চ্যাপা শুটকিগুলো দিয়ে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। তো এইভাবে বেটে সবগুলো একসঙ্গে মিক্সড করলেই আসলে এই ভর্তাটা তৈরি হয়ে যায়। এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে, আমাদের এলাকার মানুষ তো অনেক বেশি পছন্দ করে। এভাবে পাটায় এই ভর্তাটা হয়ে গেলে, যখন পাটায় একটু গরম গরম ভাত খাওয়া হয়, ওইটার মজাটা তো আরো বেশি হয়ে থাকে। তো আমি একটু খেয়েছিলাম, ওই ফিটোসটা আর নেইনি, কারণ অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা। আর এই পাশে আমার ভর্তা করাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই পাশে আমার পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ভালো করে সেদ্ধ হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে, অনেক বেশি লোভনীয় লাগছে। ভর্তা দিয়ে খেতে তো একদমই অনেক বেশি মজা। আর আমার সেই ছোট ছোট কোয়েল পাখির ডিমগুলা দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর এই পিঠাটা দেখতে দেখেন কত সফট অ্যান্ড নরম হয়েছে। এই ভর্তার সঙ্গে খেতে তো অনেক বেশি মজা লাগে। আমাদের পাকা কাঁঠাল দিয়ে অনেকেই পছন্দ করে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।